নমস্কার বন্ধুরা, টুম্পাস কিচেনে সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, কুমড়ো শাকের চচ্চড়ি। দারুণ স্বাদের এই চচ্চড়িটি কিভাবে তৈরি করছি চলুন দেখে নিই। কিছু কুমড়ো শাককে খুব ভালোভাবে কেটে নিয়েছি। কুমড়ো শাকের ডাঁটাগুলো একটু ভালো করে ছুলতে হবে। কুমড়ো শাক ছাড়া আরও কিছু সবজি নিয়েছি, যেমন বেগুন, গাজর, রাঙা আলু আর একটি আলু। এগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। একটি মশলা করব, তার জন্য নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, আর সর্ষে যাতে তেতো না হয় তার জন্য সামান্য হলুদ আর সামান্য নুন, আর দেব 1/2 চামচ কালো সর্ষে। এগুলোকে শুকনো গুঁড়ো করে আনব। তার মধ্যে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী। একটু জল দিয়ে এটিকে মিহি পেস্ট করে আনব। ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলোকে একটু আলাদা করেই ভেজে নেব। বেগুনের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে বেগুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলব। বেগুনগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এখন একটি পাত্রে এগুলোকে তুলে নেব। এই কড়াইতেই আরেকটু তেল অ্যাড করব। তেলটা গরম হয়ে গেছে, এখন কেটে রাখা বাকি সব সবজিগুলো একসঙ্গে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে বাকি সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সবজিগুলো আমরা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব জল। জলের পরিমাণ খুব বেশি হবে না, সবজিগুলো সেদ্ধ হতে যতটা জল লাগে ঠিক ততটাই জল দেব। এখন দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এখন আমাদের কেটে রাখা শাকগুলো দিয়ে দেব। ঝোলের সঙ্গে শাকগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5-6 মিনিট পর ঢাকনা খুলে দেব। শাক থেকে অনেক জল বেরিয়ে এসেছে, শাকগুলো বেশ সেদ্ধ হয়ে এসেছে। 50% মতো শাক এখন সেদ্ধ হয়ে গেছে। যে বেগুনগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই বেগুনগুলো এখন দিয়ে দেব। শাকের সঙ্গে বেগুনটাকে মিশিয়ে একটি পাত্রে তরকারিটি নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। খুব সামান্য পরিমাণ কালো জিরে দেব। কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এখন দিয়ে দেব কিছু চিংড়ি। এখানে আমি 200 গ্রাম চিংড়ি নিয়েছি।
দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর নুন। নুন হলুদ দিয়ে চিংড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত চিংড়ি ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। চিংড়িগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে রাখা তরকারিটা চিংড়ির মধ্যে ঢেলে দেব। এই রান্নাটিতে আমরা কুমড়ো শাকগুলোকে ঠিক সবুজ রং রাখবো, তার থেকে একটু বেশি সেদ্ধ করব না, কিন্তু সবজিটা সুসেদ্ধই হবে, তাহলে খেতে ভালো লাগে। শাকটা যদি বেশি সেদ্ধ হয়ে যায় কুমড়ো শাকের টেস্ট চলে যায়। যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। সর্ষে পোস্ত দিয়ে তরকারিটিকে আরও 5 মিনিট মতো রান্না করে নেব। আপনারা হয়তো খেয়াল করেছিলেন সবজি ভাজার সময় একটু নুন দিলেও শাকের জন্য বা ঝোলের জন্য আলাদা করে কোনো নুন দিইনি। এখন নুন দিয়ে দেব। প্রথম দিকে স্বাদ মতো যদি নুন দিয়ে দিতাম তাহলে কুমড়ো শাকের ডাঁটার মধ্যে নুন ঢুকে যেত, ডাঁটাগুলো খেতে নোনতা লাগতো। এই জন্য চেষ্টা করবেন কুমড়ো শাকের প্রথমে নুন দেবেন, কিন্তু শেষের দিকে একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন। এখন দিয়ে দেব সামান্য চিনি ব্যালেন্সের জন্য। সব কিছু দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে তরকারিটা আমরা নামিয়ে নেব। আমাদের কুমড়ো শাকের চচ্চড়ি একদম রেডি খাওয়ার জন্য। আপনারাও বাড়িতে তৈরি করুন, খান। আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এরকম রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।